মাত্র একজন আসামি ধরা পড়ছে, আর বাদবাকি আসামিরা আমাদের যে হুমকে ধামকে দিয়ে যাচ্ছে। ওই দিনকে আমি ওই স্থানে ছিলাম, কিন্তু যখন কাকুকে মেরে ফেলে সেই সময় ছিলাম না। যখন থেকে কাজ শুরু হয় মারামারি, সেই টাইম পর্যন্ত ছিলাম। সামাজিক অন্তদ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ওয়ার্ড মেম্বার নিহত হয়। এ ঘটনায় ওই এলাকায় এখন শোকের মাতম। এমন ঘটনাটি ঘটে গেল 24শে আগস্ট সকালে কুষ্টিয়া সদর আসাননগর গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার এক সপ্তাহ পর বিষয়টি নিয়ে মামলার বাদী নিহত মামুনের চাচা একলাস উদ্দিন। গত 24 তারিখে ঘটনাটা ঘটছে সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত ঘটনা এর ভেতর ঘটে গেছে। মাত্র একজন আসামি ধরা পড়ছে, আর বাদবাকি আসামিরা আমাদের যে হুমকে ধামকে দিয়ে যাচ্ছে, এখনও ধরার কোনো উদ্যোগ নাই। তারা এলাকায় নির্বিধায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু আমরা মার্ডার হওয়ার পরেও আমরা রোড ঘাটে যেতে পারছি না ঠিকমতো, ভয় ভীতিতে আছি। এই অবস্থায় আমরা কি বিচার চাই, সঠিক বিচার, এবং আসামিরা দ্রুত যাতে গ্রেপ্তার হয় সেই আশা ব্যক্ত করছে। তিনি বলেন, এমন নারকীয় ঘটনায় আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার চাইলেন মামুনের ভাতিজি। ওই দিনকে আমি ওই স্থানে ছিলাম, কিন্তু যখন কাকুকে মেরে ফেলে সেই সময় ছিলাম না। যখন থেকে কাজ শুরু হয় মারামারি, সেই টাইম পর্যন্ত ছিলাম। কারণ এই যে দাদা তো বললো, এই যে আধিপত্য বিস্তার এরকম, মানে তাদের চাই এদের থেকে বড় হতে, ইনাদের আমাকে যা বলবে আমরা তাই শুনবো, এইগুলো মানে তারা বড় হবে। যে অন্যায়ভাবে আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, যাতে আমার বাপ চাচারা সবাই মানে ওইভাবে যেন আর কাউকে না মারে, সবাই রাস্তাঘাটে, তারপরে তাদের মাঠে ঘাটে সব জায়গায় যাইতে পারে, থাকতে পারে। এই মোহাম্মদ রফিক, RK News 24।